আলাইকুম বন্ধুরা। আজকে হাজির হলাম আপনাদের একটা গল্প বলার জন্য। এটা অনেক ছোটবেলায় গল্পটা শুনছি। গল্প শুরুটা হলো যে রহিম করিম দুই ভাই। করিম একটু সহজ সরল, রহিম হচ্ছে চালাক চতুর। হঠাৎ করে একদিন দুই ভাই ঝগড়া লাগছে। রহিম আর করিম যখন ঝগড়া লাগছে, করিম রাগ করে বাসা থেকে চলে এসেছে। অনেক দূরে চলে যাওয়ার পরে সন্ধ্যার কাছাকাছি বলতেছে এক মাতবর রে, আপনি কি আমাকে রাখা রাখবেন? মাতবর বলতেছে হ্যাঁ রাখবো, যদি ঠিক মতো কাজ করো সমস্যা নেই। তো অনেকদিন মাতবরের বাড়িতে কাজ করার পরে মাতবর দেখছে যে ছেলেটা সহজ সরল আছে, তো ওনার বড় মেয়েকে ওনার সাথে বিয়ে দিছে। কিন্তু মাতবরের মেয়ে করিমকে তেমন একটা পছন্দ করে না, মানে গুরুত্ব দেয় না, মাঝে মাঝে ম্যাঠাইরও দেয়। করিম দোয়ারতে নদীতে মাছ মারে। হঠাৎ করে একদিন দেখে কি রাধা কৃষ্ণ ওই জায়গাতে যাইতেছে। এখন কৃষ্ণ বলতেছে, রাধা বলতেছে কৃষ্ণ রে এটা কি? কৃষ্ণ বলতেছে দোয়ার, এটাতে কি করে? এটাতে মাছ মারে। এটার ভিতরে মাছ কিভাবে যায়, আমি এটার ভিতরে যাই দেখবো। তো রাধা কি করছে, ওই দুয়ারের ভিতরে গেছে, কিন্তু এই কৃষ্ণ জানে না কিভাবে চালি খুলে মাছ বের করে। এরকম করতে করতে ওই কুড়ি মামার কাছে দেখে কি ওই রাধা ওই দুয়ারের ভিতরে মানে বসে গেছে। করিম বলতেছে এই জন্য তো আমি দুয়ারে মাছ পাই না, তোরা প্রতিদিন আমার দুয়ার থেকে মাছ খাস। তো রাধাকৃষ্ণ বলতেছে দেখো আমরা মানুষটা আমরা দেবতা। করিম বলতেছে দেবতা না সেবতা ও বুঝি না, তোমরা আমার মাছ খাইছো, আজকে তোমাদের বাসায় নিয়ে যাম, মাছ ধরে বিচার করো। এখন এই কৃষ্ণ বলতেছে তুই যদি আমাকে ছেড়ে দেস তোর এমন জিনিস দিমু, তুই এটা যা বলবি তাই শুনবো। বলতেছি সত্যি তো? হ্যাঁ। তো কৃষ্ণর হাত থেকে একটা আগের দিনে সিরি আংটি বলতো, সিরি আংটি দিচ্ছে। বলতেছে এই আংটি তুই যা বলবি এই তোর এই আংটি মানে তাই শুনবো, এটা তাই করবো। ঠিক আছে। তো বাসায় যায় ও চটি চাচতেছে। মাতবরের মেয়ে ওর স্ত্রী পানি আনতে যাইতেছে একটু দূরে, যার সময় একটা লাথি মেরে গেছে। ও বলতেছে এইবার লাথি কিছু বললাম না, পরে যদি লাথি দেস তাহলে ছাড়ব না। পানি নিয়ে আসার সময় আবার করিম একটা লাথি মারছে। করিম বলতেছে এই আংটি এই মাতবর মেয়ে কাকে থেকে যেন কলসি না সরাতে পারে। তো যখন ওই বাসার কাছাকাছি গেছে, মাতবরে বউ বলতেছে ওই মেরে আই তুই কলসি পানি কলসি নামায় আয়, তাড়াতাড়ি কাজ কর, যে বাড়িতে অনেক করে নিচে রুটি টুটি নিয়ে যায় তুই। এখন ও কলসি নামাই পারে না, কলসি ছেড়ে দেয়, তারপরেও কলসি নামে না। এখন ও বলতেছে মা এই দেখো কলসি ছেড়ে দে, তারপর কলসি পরে না, সর ডং করার জায়গা বাস না। মাতবরে বউ করছে কি ও কলসি ধরছে। ওই বলতেছে এই আংটি মাতবর বউ যেন হাত থেকে কলসি সরাতে না পারে, কলসিও লাগিয়েছে। এখন যেই ধরে কলসি তার ওই কলসির লগে লাগাই দেয়। আশেপাশের মানুষ ভয়ে অস্থির, কি এরা মনে হয় লাগালাগির ব্যারামে পড়ছে। এর মানে যার লগে যা ধরে তাই লেগে যায়। এলাকার মানুষ মানে একজন একজনের সাথে তাস লাগে না, কেউ ভাত খেবার গেলে ভয় পায় আল্লাহ এই প্লেটের লগে লেগে যাবো কিনা। তো মাত ধরে রাগ করাইছে, কিছি তোরা ভাত দাস নাই, কি দাস নাই, রুটি দাস নাই, ওই দেখো আমরা সবাই ধরে রয়েছি, লাগতে পারে না। এখন মাছ ধরে দেখতেছে লাগতে মানে হাত ছড়াতে পারতেছে না। তো কইতেছি তার কি করবা, কয়েকটা ফকির নিয়ে আসো। তো ফকির কাছে যায় মাদুর বলতেছে যে আমার বাড়িতে যে কি এক ব্যারাম এলো, লাগালাগির ব্যারাম, হাত সরাতে পারি না। ফকিরের বউকে কি এত ব্যারামের নাম শুনছি, লাগালাগির ব্যারামের নাম শুনি নাই, আজকে আমি দেখতে যাব। তো ফকিরের বউ একসাথে আইতেছে, সামনে একটু পানি। এখন মাদুরে দেখ মহিলা মানুষ নিয়ে এই জন্য তো কোনো ওখানে যা ঠিক না। আমি পুরুষ মানুষ, আমি নালে গামছা পরে জামগা, এই মহিলার কেমনি নিন? এই যে ওই মাতবরের জামাইরা বলতেছে, জামাই বলতেছে তাহলে এক কাম করেন আপনার পরে কান দিয়ে নিয়ে চলেন। মাতবর ফকিরে করছে কি, ফকিরের পরে কান দিয়ে নিছে। ওই জামাইতে বলতেছে আংটি রে আংটি, মাতবরে বউ যেন কান্দের থেকে নামতে না পারে, কান্দের সাথে লেগে যায়। মাতবর যখন পানি উপারে গেছে বউ বলতেছে এই কান্দের থেকে নামো, কিন্তু মাতবর বউ কান্দের থেকে নামা পারতেছে না, মানে কান্দি থেকে নামতে যায় উপরে পড়ে গেছে। মাতবরকে ইচ্ছি রে মাগিতে আমার গিরি দেখাইলো, আমার গিরি হয়ে গেছে, আমার তো পারে না। আর ওইভাবে কান্দি নিয়ে ঠিক আছে তাই কান্দি নিয়ে চলেন।
কিছু দূর গেছে পথে ফকির হয়েছে পায়খানা। এখন ওই ফকিরে বলতেছে দেখো দি, এখন আমি কি করি, আমি পায়খানা কেমনে যাই। এখন ওই যে করিম বলতেছে আপনার ঋতু স্ত্রী, আপনি স্ত্রী দেখলে তার সমস্যা নেই, আপনি একটু ফাঁকে ফুঁকে যায় পায়খানা করেন। ফাঁকে পায়খানা করার পরে এখন পানি পাবে কোথায়, পানি পায় না। এখন ওই করিম বলতেছে এক কাজ করেন, ওই একটা বিন্যাস হওয়ার সাথে কষা দেন। কষা দিচ্ছে পরে মানে আংটি বলতেছে এই আংটি, এই মাতবরে জানি বিন্যাস থেকে সরাইতে না পারে, বিন্যাস লেগে গেছে। বিন্যাস লাগার পরে মাতবরে আবার ওই মাতবরে জামাই করিম মানে একটা কোদাল না বিন্যাস মাটি সবড়াই নিচ্ছে, এইভাবে চলেন। এখন মাতবরে কয় কি লাগালাগি তেরাম ছড়াইতে এসে নিজেরাই লেগে গেলাম। মাতবরে বলতেছে এই ফকির দেখা হবে না, তুমি ডাক্তার নিয়ে আসো। তো ডাক্তার আনছে। ডাক্তার বলতেছে এটা সারাতে পারো কিন্তু আমার 5,000 টাকা লাগবে। এনে কি 5,000 টাকা তো নাই, ওই যে এই আতালে একটা গরু আছে, এটা কাজে করি। তো ওই ডাক্তার করছে কি গরুর লেজ ধরে গুন্ডা দিছে পরে ইয়ে করিম আর আংটি বলতেছে এই আংটি, এই ডাক্তার যেন লেজের থেকে হাত না সরাইতে পারে। ডাক্তার ইয়ে করছে কি ওই হাত আর এই যে গরুর লেজে লেগে গেছে। গরুর লেজ সবাই জানে যে গরুর চুলকায়, সুসুর লাগে। গরুতে ডাক্তার এই যে লাথি মারতেছে তাও ছাড়ে না। পরে গরুতে হচ্ছে লাঠি লুঠি ভাঙ্গে এই দূর তো যাইতেছে যাইতেছে। তো এরকম করতে 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 দেখতেছে যে সবাই মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আর কি করা যাবে। পরে একটা আলেম নিয়ে আসো। পরে আলেম এসে বলতেছে যে তুই মনে হয় এই কাজ করছস, তুই এক কাজ কর, তুই এটা এটা ছাড়াই দে। আর উনি বলতেছে আমার বোঝা আর মারে এই ইয়ে আলেম বলতেছে তোর বউ যদি তার ভালো ব্যবহার করে তার তো ছেড়ে দিবি। হ্যাঁ। তখন ওই আলেম মাদ্দরে বলতেছে আপনি মেয়ে যে আপনি জামাইরে অত্যাচার করে এটা দেখছেন, আপনার মেয়ে যদি মাপ চায় তার সাথে ভালো ব্যবহার করে তাহলে আপনার সবাই ভালো হয়ে যাবেন। পরে ইয়ে করিমের বউ মাপ চায়, করিম আংটির পরে সবাই ছেড়ে দেয়, পরে সবাই ছেড়ে দিচ্ছে।